মাননীয় সদস্যবৃন্দ, আজকের এই পবিত্র লগ্নে আমি খোলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর একটি অবিসংবাদিত ভাষণের কয়েকটি পংক্তি উল্লেখ করতে চাই। খেলাফতের দায়িত্ব নিয়ে অভিষেকের অভিভাষণে তিনি বলেছিলেন, আপনারা আমার উপর দায়িত্ব অর্পণ করলেও আমি আপনাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ নই। আমি সঠিক থাকলে আপনারা আমাকে সাহায্য করবেন, আর ভুল করলে আমাকে শুধরে দিবেন। এই মহান উক্তির প্রতিধ্বনি করে আজ আমিও বলতে চাই, এই সংসদের মাননীয় সদস্যদের মধ্যে আমার চেয়ে জ্ঞানী, প্রজ্ঞাবান, উপযুক্ত ও অভিজ্ঞ অনেকেই আছেন। সম্মানিত অভিজ্ঞ সদস্যদের প্রতি বিনীত অনুরোধ করছি, দয়া করে আপনারা আমাকে সাহায্য করবেন, ভুল করলে শুধরে দেবেন, যাতে আমি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি, যাতে দেশবাসীর আশা আকাঙ্ক্ষার প্রতীক এই মহান সংসদ সঠিকভাবে পরিচালিত হয়। এই সংসদ শুধু আইন প্রণয়নের স্থান নয়, বরং একই সাথে জনগণের নিকট সরকারের জবাবদিহিতার জায়গাও বটে। মাননীয় সদস্যবৃন্দ, আজকের এই মহান সংসদ গতানুগতিক ধারার বাইরে এক ঐতিহাসিক সংসদ, যেখানে আমরা কেউ এসেছি ফাঁসির মঞ্চের সন্নিকটে থাকা কনডেমড সেল থেকে, কেউ এসেছি ফেসিবাদ শাসন ব্যবস্থায় সৃষ্ট জুলুম নির্যাতনের আয়নাঘর থেকে, কেউ এসেছি প্রিয় মাতৃভূমি থেকে দেড় যুগেরও বেশি সময় নির্বাসিত জীবন কাটিয়ে, কেউ এসেছি গুম হয়ে দেশ এবং ভিন দেশে ফেলে থাকা জীবন্ত লাশের দুঃসহ জীবন কাটিয়ে, আর অনেকেই এসেছি মামলা, জুলুম, নির্যাতন এবং কারাগারের দুঃসহ জীবন কাটিয়ে মজলুম হিসাবে। এই রকম সংসদ আমাদের জাতীয় জীবনের ইতিহাসে আর কখনো দেখা যায়নি, এমনকি বিশ্বের ইতিহাসেও বিরল। মাননীয় সদস্যবৃন্দ, ব্যক্তিগতভাবে আমি নিজে একজন সাধারণ মধ্যবিত্ত কৃষক পরিবারের সন্তান হয়েও আজকে এই মহান সংসদে আপনাদের সাথে মহতি কাজে আসতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সেই সাথে মহান রবের সাহায্য কামনা করছি যেন আমরা সম্মিলিতভাবে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি। পরিশেষে আমি আবারও সংসদের সকল মাননীয় সদস্যগণকে ধন্যবাদ জানাই এবং আশা করি আপনাদের সহযোগিতায় আমরা এই সংসদকে একটি মর্যাদাকর, কার্যকর এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসাবে আরও শক্তিশালী করতে পারব ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদের সবাইকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করুন। আমিন।